নমস্কার বন্ধুরা, বিভিন্ন ব্যাংক সিনিয়র সিটিজেনদের 3 বছরের এফডিতে কিন্তু খুব ভালো ইন্টারেস্ট দিচ্ছে। আমার এই ভিডিওতে আপনাদেরকে আমি বলবো এরকম 9টা ব্যাংকের কথা যে ব্যাংকগুলো সিনিয়র সিটিজেনদের 3 বছরের এফডিতে খুব ভালো ইন্টারেস্ট দিচ্ছে এবং এই ব্যাংকগুলোতে যদি আপনি 1 লাখ টাকা জমা করেন তাহলে 3 বছর পরে ম্যাচুরিটি ভ্যালু আপনি কত টাকা পাবেন। এই প্রসঙ্গে দুটো কথা বলে নিই। প্রথম, আপনার যে ডিপোজিট অ্যামাউন্ট তার ম্যাক্সিমাম লিমিট হলো 1 কোটি টাকা, অর্থাৎ আপনার এই যে ইন্টারেস্ট রেটটা সেটা 1 কোটি টাকা বা তার কম ডিপোজিটের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এবং 2 নম্বর, আপনাদেরকে আমি যে ইন্টারেস্ট রেটগুলো শো করছি সেটা ব্যাংকের ওয়েবসাইটে যে রেট অ্যাভেলেবল আছে সেটাই আপনাকে আমি বলছি। আপনি যদি এই ব্যাংকগুলোতে এফডি করার কথা ভাবেন তাহলে অবশ্যই ব্যাংকে গিয়ে সেই রেসপেক্টিভ ব্রাঞ্চেতে গিয়ে সেই সময় অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেবল রেট অফ ইন্টারেস্ট কত সেটা কিন্তু জেনে নেবেন। তো প্রথমে যে ব্যাংকের কথা আমি বলবো সেটা একটা পাবলিক সেক্টর ব্যাংক এবং খুব ফেমাস ব্যাংক কানাড়া ব্যাংক। কানাড়া ব্যাংকের ক্ষেত্রে সিনিয়র সিটিজেনদের 3 বছরের এফডিতে ইন্টারেস্ট রেট হলো 7.3%। সুতরাং এই ব্যাংকেতে যদি আপনি 1 লাখ টাকা জমা করেন 3 বছর পরে আপনি ম্যাচুরিটি ভ্যালু পাবেন 1,24,238 টাকা। 2 নম্বর যে ব্যাংক সেটা হলো পিএনবি অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এটাও একটা সরকারি ব্যাংক। এই ব্যাংকের ক্ষেত্রে আপনার সিনিয়র সিটিজেনদের 3 বছরের জন্য এফডিতে ইন্টারেস্ট দেবে 7.5%। তো এই ব্যাংকেতে যদি আপনি 1 লাখ টাকার এফডি করেন তাহলে 3 বছর পরে আপনার এফডির ম্যাচুরিটি ভ্যালু হবে 1,24,972 টাকা। 3 নম্বর যে ব্যাংকের কথা আমি বলবো এটাও একটা পাবলিক সেক্টর ব্যাংক। সেই ব্যাংকের নাম হলো ব্যাংক অফ বরোদা। ব্যাংক অফ বরোদাতে সিনিয়র সিটিজেনদের 3 বছরের এফডির জন্য ইন্টারেস্ট রেট হলো 7.55%। তো 7.55% ইন্টারেস্ট রেটে যদি আপনি 1 লাখ টাকা 3 বছরের জন্য এফডি করেন তাহলে আপনার ম্যাচুরিটি ভ্যালু আসবে 1,25,156 টাকা। 4 নম্বর যে ব্যাংক এটা হলো এসবিএম ব্যাংক। এসবিএম ব্যাংকের ফুল ফর্ম হলো স্টেট ব্যাংক অফ মরিশাস। এটা একটা বিদেশি ব্যাংক। যেমন আপনি স্ট্যান্ডার্ড চার্টার্ড কিংবা এইচএসবিসি ব্যাংকের নাম শুনে থাকবেন, সেগুলোও যেমন বিদেশি ব্যাংক এটাও তেমনি একটি ফরেন ব্যাংক এসবিএম ব্যাংক। তো এই ব্যাংকের ক্ষেত্রে ব্যাংকের এফডি রেট হচ্ছে 7.8% সিনিয়র সিটিজেনদের জন্য 3 বছরের এই টেনিয়রে। তো এই ব্যাংকেতে যদি আপনি 1 লাখ টাকা এফডি করেন তাহলে 3 বছর পরে আপনার এফডির ম্যাচুরিটি ভ্যালু আসবে 1,26,080 টাকা। এরপরে যে ব্যাংকের কথা আমি বলবো সেটাও একটা কমার্শিয়াল প্রাইভেট সেক্টর ব্যাংক, নামকরা ব্যাংক ইন্দাসিন ব্যাংক। তো ইন্দাসিন ব্যাংকের ক্ষেত্রে 3 বছরের এফডির ইন্টারেস্ট রেট সিনিয়র সিটিজেনদের জন্য 8%। তো এই 8% ইন্টারেস্ট রেটেতে যদি আপনি 1 লাখ টাকা 3 বছরের জন্য এফডি করেন তাহলে আপনার এফডির যে ম্যাচুরিটি ভ্যালুটা আসবে সেটা হলো 1,26,824 টাকা। এরপরে যে ব্যাংকের কথা আমি বলবো সেই ব্যাংক হলো ডিসিবি ব্যাংক। ডিসিবি ব্যাংক একটা প্রাইভেট সেক্টর কমার্শিয়াল ব্যাংক। এই ব্যাংকেরও যথেষ্ট নাম আছে। তো ডিসিবি ব্যাংকের ক্ষেত্রে এর যে এফডি রেট সেটা হলো 8.5%। 3 বছরের টেনিয়রে সিনিয়র সিটিজেনদের জন্য এই ইন্টারেস্ট রেটটা অ্যাপ্লিকেবল। যদি কোনো সিনিয়র সিটিজেন এই ব্যাংকেতে 1 লাখ টাকা 3 বছরের জন্য এফডি করেন তাহলে তিনি ম্যাচুরিটি ভ্যালু পাবেন 1,28,702 টাকা। এরপরে যে ব্যাংকের কথা আমি বলবো সেটা একটা স্মল ফাইন্যান্স ব্যাংক, নাম হলো ফিনকেয়ার স্মল ফাইন্যান্স ব্যাংক। ফিনকেয়ার স্মল ফাইন্যান্স ব্যাংকে 3 বছরের এফডিতে ভালো ইন্টারেস্ট দিচ্ছে। এর রেট হলো 8.6%। তো এই ব্যাংকেতে সিনিয়র সিটিজেনরা যদি এফডি করেন 1 লাখ টাকা 3 বছরের টেনিয়রেতে তাহলে 3 বছর পরে তিনি পাবেন 1,29,080 টাকা। পরের যে ব্যাংক সেটা হলো উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাংক। নাম শুনেই বুঝতে পারছেন এটাও একটা স্মল ফাইন্যান্স ব্যাংক। স্মল ফাইন্যান্স ব্যাংকগুলোতে জেনারেলি ইন্টারেস্ট রেট বেশি পাওয়া যায়। এক্ষেত্রে এই ব্যাংকের ইন্টারেস্ট রেট 3 বছরের টেনিয়রে সিনিয়র সিটিজেনদের জন্য 8.85%। তো এই ব্যাংকে যদি আপনি 1 লাখ টাকা ইনভেস্ট করেন তাহলে 3 বছর পরে আপনার এফডির ভ্যালু আসবে 1,30,031 টাকা। সর্বশেষ যে ব্যাংকের কথা আমি বলবো সেটা হলো সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাংক। সবথেকে বেশি এফডির রেট এই ব্যাংকেতেই দিচ্ছে। এই ব্যাংকের এফডির রেট হলো 9.1%। তো আপনি যদি 1 লাখ টাকা 3 বছরের এফডিতে এই ব্যাংকেতে ইনভেস্ট করেন তাহলে আপনার 3 বছর পরে টোটাল ম্যাচুরিটি ভ্যালু আসবে 1,30,989 টাকা। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে আপনার ব্যাংকের এফডির নিরাপত্তা নিশ্চিত করার জন্য ডিআইসিজিসির আন্ডারেতে আপনার এফডির প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট মিলিয়ে 5 লাখ টাকা পর্যন্ত ইনসিওর থাকে। আপনারা নিশ্চয়ই জানেন যে যখন আপনি এফডিতে ইনভেস্ট করছেন এই এফডির ইন্টারেস্টটা কিন্তু ট্যাক্সেবল এবং যদি এই ইন্টারেস্টটা একটা ফিনান্সিয়াল ইয়ারেতে একটা নির্দিষ্ট থ্রেশহোল্ড লিমিট ক্রস করে যায় তাহলে কিন্তু ব্যাংক আপনার এফডি থেকে টিডিএস কেটে নেবে। তো আপনি কি জানতে চান যে আপনার ব্যাংক কখন আপনার এফডি থেকে টিডিএস কাটবে এবং সেই টিডিএসটাকে এড়াতে গেলেই বা আপনাকে কী করতে হবে? সেটা যদি জানতে চান তাহলে আপনি আমার বাঁ দিকের ভিডিওটাতে ক্লিক করুন।